মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় এখন চরম বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। আর এই ভূ রাজনৈতিক স্নায়ুযুদ্ধের ঠিক কেন্দ্রবিন্দুতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে এবার আটকা পড়েছে বাংলাদেশের লাল সবুজ পতাকাবাহী বিশাল বাণিজ্যিক জাহাজ বাংলার জয়যাত্রা। একদিকে সাগরের ভয়ঙ্কর ঢেউ, অন্যদিকে যুদ্ধ জাহাজ আর মিসাইলের কড়া নজরদারি। এরই মাঝে একটিমাত্র রেডিও বার্তা পাল্টে দিয়েছে বাংলাদেশের মেরিটাইম বাণিজ্যের সমস্ত হিসাব নিকাশ। অনুমতি প্রত্যাখ্যান করা হলো। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের বা আইআরজিসির এই একটি কড়া বার্তার পর স্তব্ধ হয়ে গেছে জাহাজটির ইঞ্জিন। এটি শুধু একটি বাণিজ্যিক জাহাজের আটকে পড়ার খবর নয়, এটি এমন এক ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের অশনি সংকেত যা খোদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আন্তর্জাতিক শিপিং ব্যবসায় এক গভীর ক্ষতের সৃষ্টি করতে যাচ্ছে। কেন আটকে দেওয়া হলো আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ? জাহাজের পেটে এমন কি রয়েছে যা গন্তব্যে না পৌঁছলে ধস নামবে অর্থনীতিতে? আর এই জিম্মি দশা থেকে মুক্তির উপায়ই বাকি? খবরের গদ বাঁধা একঘেয়েমি থেকে বেরিয়ে আজ আমরা এই মেরিটাইম ক্রাইসিসের একেবারে গভীরে ডুব দেব, যেখানে প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে আন্তর্জাতিক কূটনীতি, কোটি কোটি ডলারের হিসাব আর পরাশক্তিগুলোর পেশিশক্তির নগ্ন আস্ফালন। চোখ সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, প্রতিটি লাইন মন দিয়ে করুন। কোথায় আছে বাংলার জয়যাত্রা? রুদ্ধশ্বাস 40 দিনের অপেক্ষার করুণ পরিণতি। গ্লোবাল স্যাটেলাইট ট্র্যাকিং এবং মেরিটাইম রাডারগুলোর দিকে তাকালে এখন এক অদ্ভুত এবং হতাশাজনক স্থিরতা চোখে পড়ে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির এই গর্বের জাহাজটি গত প্রায় 40 দিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে এক প্রকার বন্দি জীবন কাটাচ্ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে বারবার যাত্রা পিছিয়ে যাচ্ছিল। আশা ছিল সাময়িক যুদ্ধবিরতি বা উত্তেজনার পারদ কিছুটা কমলে হয়তো মুক্তির স্বাদ মিলবে। সেই বুক ভরা আশা নিয়েই সৌদি আরবের রাস আল খায়ার বন্দর থেকে নোঙর তুলেছিল বাংলার জয়যাত্রা। গন্তব্য ছিল হরমুজ প্রণালী হয়ে খোলা ভারত মহাসাগরে মেশা এবং এরপর দক্ষিণ আফ্রিকার পথে পাড়ি দেওয়া। কিন্তু হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছতেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 30% যে প্রণালী দিয়ে পার হয়, সেই সরু জলপথে এখন ইরানের কোস্টগার্ড এবং রেভলিউশনারি গার্ড কর্পসের কড়া নজরদারি। কোনো ধরনের সংঘাত বা সামরিক বিপদের ঝুঁকি না নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সরাসরি নির্দেশনায় জাহাজের ক্যাপ্টেন বাধ্য হন জাহাজটির মুখ ঘুরিয়ে নিতে। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে বা ইতিমধ্যেই সেখানে নোঙর করার প্রক্রিয়ায় রয়েছে। খোলা সমুদ্রের স্বাধীনতা ছেড়ে একটি আবদ্ধ জেটিতে ফিরে যাওয়ার এই যাত্রা শুধু হতাশার নয়, এটি কোটি কোটি টাকার লোকসানের এক জীবন্ত দলিল। 40 দিনের চরম অপেক্ষার পর আবার সেই অনিশ্চিত অপেক্ষায় ফেরা, জাহাজের ক্রুদের মানসিক অবস্থা এবং জাহাজের লজিস্টিক সাপোর্টের উপর কি অমানবিক চাপ পড়ছে তা সহজেই অনুমেয়। শারজার জেটিতে এখন এক দম বন্ধ করা প্রহর গুনছে আমাদের এই বিশাল বাল্ক ক্যারিয়ার। কি আছে সেই জাহাজের পেটে যা না পৌঁছলে ঘটবে ভয়াবহ বিপর্যয়? অনেকের মনেই অত্যন্ত স্বাভাবিক একটি প্রশ্ন জাগতে পারে, জাহাজটি তো সৌদি আরব থেকে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে যাচ্ছিল, এটি বাংলাদেশের কোনো নিজস্ব ব্যবহার্য পণ্য আনছিল না, তাহলে এটি আটকে গেলে খোদ বাংলাদেশের কি এমন ক্ষতি হবে? ঠিক এখানেই লুকিয়ে আছে আন্তর্জাতিক শিপিং ব্যবসার সবচেয়ে জটিল এবং নিষ্ঠুর অর্থনীতি। বাংলার জয়যাত্রা একটি সুবৃহৎ বাল্ক ক্যারিয়ার। এর আগেই জাহাজটি ভারত থেকে সাধারণ পণ্য এবং কাতার থেকে দামি স্টিল কয়েল এনে দুবাইয়ের জেবেল আলী বন্দরে অত্যন্ত সফলভাবে খালাস করেছিল। কিন্তু এবারের যাত্রাটি ছিল আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বড় পরিসরের। বর্তমান যাত্রায় এই সুবৃহৎ জাহাজটির পেটে রয়েছে প্রায় 37,000 টন ফসফেট সার। গ্লোবাল এগ্রিকালচার বা বিশ্ব কৃষি ব্যবস্থায় এই সার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বাজারে এর বর্তমান মূল্য রীতিমতো আকাশচুম্বী। এই বিশাল কার্গো যদি যথাসময়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে না পৌঁছয়, তাহলে বাংলাদেশের যে ভয়াবহ ক্ষতিগুলো হবে তা একটি চেইন রিঅ্যাকশনের মতো পুরো অর্থনীতিকে আঘাত করবে। প্রথমত, ভয়াবহ ডেমারেজ চার্জ ও বৈদেশিক মুদ্রার রক্তক্ষরণ। আন্তর্জাতিক শিপিং চুক্তিতে প্রতিটি দিনের জন্য কড়া জরিমানা বা ডেমারেজ চার্জ নির্ধারিত থাকে। একটি জাহাজ যখন বন্দরে বা সাগরে অলস বসে থাকে, তখন প্রতিদিন হাজার হাজার ডলারের জরিমানা গুনতে হয়। আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন এমনিতেই নানামুখী চাপের মুখে, তখন বিএসসিকে এই বিশাল অঙ্কের ডলার জরিমানা হিসেবে পরিশোধ করতে হবে। এটি সরাসরি আমাদের জাতীয় অর্থনীতির ওপর এক বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের রকেট গতি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2022 সালে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা আমাদের আরেকটি জাহাজ বাংলার সমৃদ্ধি কিভাবে মিসাইল হামলার শিকার হয়েছিল।
যুদ্ধবিধ্বস্ত বা ঝুঁকিপূর্ণ এলাকায় জাহাজ আটকে গেলে আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলো ওয়ার রিস্ক প্রিমিয়াম কয়েক গুণ বাড়িয়ে দেয়। হরমুজ প্রণালীর এই ঘটনার পর বাংলাদেশের পতাকাবাহী যে কোনো জাহাজের ইন্স্যুরেন্স খরচ এক লাফে আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা দীর্ঘমেয়াদে আমাদের রাষ্ট্রীয় শিপিং ব্যবসাকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক সুনামে কালিমা লেপন। গ্লোবাল শিপিং ব্যবসায় রিলায়েন্স বা নির্ভরতাই হলো সবচেয়ে বড় মূলধন। একটি নির্দিষ্ট সময়ে কার্গো ডেলিভারি দিতে ব্যর্থ হলে গ্লোবাল সাপ্লাই চেনে বাংলাদেশের মেরিটাইম ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্লায়েন্টরা বাংলাদেশের জাহাজ ভাড়া নিতে চরম দ্বিধাবোধ করবে, যার ফলে আন্তর্জাতিক কার্গো মার্কেটে বাংলাদেশ পিছিয়ে পড়বে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নাকি ভূ রাজনীতির নগ্ন আস্ফলন? সবচেয়ে বড় এবং চূড়ান্ত প্রশ্ন হল, জাহাজটি এখন তার গন্তব্যে কিভাবে পৌঁছবে? সামনে খোলা আছে কয়েকটি পথ, আর প্রতিটি পথেই বিছানো রয়েছে কাঁটা। যদি আমরা আন্তর্জাতিক আইনের দিকে তাকাই, তবে 1982 সালের সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশনের বিধান অনুযায়ী হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে ট্রানজিট প্যাসেজ বা নির্বিঘ্নে চলাচলের অধিকার বিশ্বের সব দেশের বাণিজ্যিক জাহাজের রয়েছে। বাংলাদেশ একটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং শান্তিকামী রাষ্ট্র। সেই হিসেবে একটি সারবাহী বাণিজ্যিক জাহাজকে আটকে দেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু রূঢ় বাস্তবতা হল, আন্তর্জাতিক রাজনীতি এবং সমুদ্রপথে আইনের চেয়েও বেশি চলে পেশি শক্তি আর সামরিক দাপট। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে নিজেদের জলসীমা এবং সংলগ্ন এলাকায় চরম কড়াকড়ি আরোপ করেছে। তাদের হয়তো সন্দেহ থাকতে পারে কার্গোর গন্তব্যে পেছনের মালিকানা বা এই কার্গো দিয়ে কোন দেশের সাপ্লাই চেন শক্তিশালী হচ্ছে তা নিয়ে। কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানের বর্তমান অনড় এবং আগ্রাসী অবস্থান দেখে মনে হচ্ছে না তারা খুব শিগগিরই এই পথ উন্মুক্ত করবে। আমেরিকার হস্তক্ষেপ সমাধান নাকি আত্মঘাতী ফাঁদ? এই সংকটের সমাধানের কথা উঠলেই অনেকে পরাশক্তির হস্তক্ষেপের কথা ভাবেন। বাহরিনে রয়েছে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা দেওয়া তাদের অন্যতম প্রধান কাজ। অনেকেই ভাবতে পারেন মার্কিন নৌবাহিনীর এসকর্ট বা কড়া পাহারায় জাহাজটি পার হতে পারে, কিন্তু এটি বাংলাদেশের জন্য একটি ভয়াবহ আত্মঘাতী ফাঁদ হতে পারে। বাংলাদেশের মতো একটি নিরপেক্ষ রাষ্ট্র যদি মার্কিন নৌবাহিনীর সাহায্য নিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করে, তবে তা সরাসরি ইরানকে চরমভাবে উস্কে দেওয়ার শামিল হবে। এতে একটি সাধারণ বাণিজ্যিক জাহাজ সরাসরি সামরিক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, যেমনটি আমরা লোহিত সাগরে হুথিদের হামলার ক্ষেত্রে দেখেছি। বাংলাদেশ সবসময় সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় নীতি মেনে চলে। তাই মার্কিন সামরিক সাহায্য নিয়ে জোরপূর্বক প্রণালী পার হওয়ার সম্ভাবনা বা ইচ্ছা কোনোটিই বাংলাদেশের নেই। বিকল্প রুটের অসম্ভব বাস্তবতা এবং ভয়াবহ লোকসান। হরমুজ প্রণালী দিয়ে বের হয়ে লোহিত সাগর ও সুয়েজ ক্ষয় হয়ে অথবা সরাসরি ভারত মহাসাগর পাড়ি দিয়ে কেপটাউনে যাওয়ার পথটি যখন কার্যত বন্ধ, তখন জাহাজের সামনে সবচেয়ে কঠিন এবং অকল্পনীয় বিকল্পটি হল পথ পরিবর্তন করা। কিন্তু ভৌগোলিক বাস্তবতা হল, শারজাহা থেকে বের হতে পারলেই ভারত মহাসাগর উন্মুক্ত হয়, কিন্তু হরমুজ পার না হতে পারলে পারস্য উপসাগরের এই বদ্ধ জলাশয় থেকে বের হওয়ার কোনো জাদুকরী পথ নেই। যদি হরমুজ পার হওয়ার বিকল্প হিসেবে জাহাজটিকে অন্য কোনো বন্দরে কার্গো আনলোড করে স্থলপথে বা অন্য কোনো ছোট জাহাজে রিরুট করতে হয়, তবে তার লজিস্টিক খরচ হবে অকল্পনীয় এবং অবাস্তব। আর যদি কোনোভাবে চুক্তি বাতিল করে কার্গো ফেরত দিতে হয়, তবে পুরো যাত্রার ফুয়েল কস্ট বা জ্বালানি খরচ, বন্দর ভাড়া, ক্রিউদের বেতন এবং আনুষঙ্গিক সমস্ত খরচ মিলিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লোকসানের খাতা এমনভাবে ফুলে ফেপে উঠবে, যা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। শেষ কথা, অনিশ্চয়তার ঘেরাটোপে দেশের সম্পদ। বাংলার জয়যাত্রা আজ আর শুধু একটি সাধারণ রাষ্ট্রীয় জাহাজ নয়, এটি আন্তর্জাতিক ভূ রাজনীতির জাঁতাকলে পিষ্ট হওয়া এবং পরাশক্তিগুলোর পেশি শক্তির লড়াইয়ে নিরীহ রাষ্ট্রের বলির পাঠা হওয়ার একটি জ্বলন্ত উদাহরণ। শারজাহার বন্দরে নোঙর করে থাকা এই জাহাজটি কবে আবার তার বিশাল
বিশাল প্রপেলার ঘুরিয়ে খোলা সাগরের দিকে এগোবে, কবে তার ক্রিউরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে তা আজ কেউই নির্দিষ্ট করে বলতে পারে না। তবে এটা ধ্রুব সত্য যে কূটনীতির টেনিলে যদি খুব দ্রুত এবং কার্যকরীভাবে এর সমাধান না মেলে, তবে এই 37,000 টন ফসফেট সার আর জাহাজের আটকে পড়া বাংলাদেশের অর্থনীতিতে এক গভীর এবং দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করবে। পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পরবর্তী ব্রেকিং নিউজের জন্য, কারণ সমুদ্রের ঢেউয়ের মতোই এই ভূরাজনৈতিক সংকট প্রতিনিয়ত বাঁক নিচ্ছে সম্পূর্ণ নতুন এবং অজানা এক গন্তব্যের দিকে।